কয়েকদিন ধরেই ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএল কে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাকে দেখা যাবে এমন প্রত্যাশার মধ্যে নাটকীয় মোড় নিল পুরো ঘটনা। শেষ পর্যন্ত আইপিএল থেকে বাদ পড়লেন কাটার মাস্টার মুস্তাফিজ। শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব দেবজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। ইএসপিএন ক্রিকইনফো জানায়, বিসিসিআই এর নির্দেশনা মেনেই সকল অভ্যন্তরীণ আলোচনা শেষে মুস্তাফিজকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিসিসিআই এর নীতিমালা অনুযায়ী তারা এখন একদল বদলি ক্রিকেটার নেওয়ার অনুমতিও পেয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। বিসিসিআই এর সচিব এএনআইকে বলেন, দেশজুড়ে সৃষ্ট অস্থির পরিস্থিতির কারণে কেকেআরকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুস্তাফিজকে বাদ দেওয়ার পর কলকাতা নিজেদের পছন্দমতো বিকল্প খেলোয়াড় নিতে পারবে। তবে এখানেই শেষ নয়। এই সিদ্ধান্তের আগে সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছিল বিসিসিআই। ইনসাইড স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না এবং বাংলাদেশ কোনো শত্রু রাষ্ট্র নয়। মুস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন, কিন্তু বাস্তবতা হলো রাজনৈতিক বৈরিতার আগুন আবারও ক্রীড়াঙ্গন ছুঁয়ে ফেলেছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভে নামে। এই ইস্যুতে কলকাতার মালিক শাহরুখ খানকেও আক্রমণ করেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি মুস্তাফিজকে ভারতে খেলতে এলে বাধা দেওয়ার হুমকি দেন এবং শাহরুখ খানকে দেশদ্রোহী বলেও কটাক্ষ করেন।